এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। সো আমি গতকালকে একটা ভিডিও দেখেছি। ভিডিওতে দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়াতে অলমোস্ট একটা ভিডিও ভাইরাল। সেটা হচ্ছে ফুটপাতে হচ্ছে দোকানদারি করা নিয়ে। তো ছেলেটির ফুড কার্টটা ভেঙে দেওয়া হয়েছে। ইভেন ছেলেটাকে বেধড়ক মারধরও করা হয়েছে। ছেলেটি খুবই উত্তেজিত হয়ে কিছু কথা বলার কারণে দ্যাটস এমনটা হয়েছে। তো এখন আমার প্রশ্ন হলো যে ফুটপাতে অবশ্যই ফুটপাত হচ্ছে অপরাধ। ফুটপাতে কোনো দোকান বসানো এটা অবশ্যই এটা হচ্ছে বৈধতার মধ্যে পড়ে, এটা অবৈধ। তাহলে বৈধ বৈধ কোনটা? আমার মতে এটাই বেটার হবে। ছেলেটা হয় চুরি চিন্তা করি ২ নাম্বার এগুলো করুক, এটা সবচেয়ে বেস্ট হবে। যেমন আমিও একটা ফুটপাতের দোকান নিয়ে বসছি। তাহলে আমারও এখন ২ নাম্বারি খারাপ কাজ ছাড়া মানে ভালো কাজের যেহেতু কোনো মূল্য নাই তাহলে এটাই করা উচিত। এখন আপনারা বলবেন যে তাহলে কি ফুটপাতে কি দোকানদারি করার দরকার আছে? হ্যাঁ, সব জায়গায় কিন্তু ফুটপাতে দোকানদারি করে। বাট যারা বিজনেস করে অবশ্যই সরকারের এইটা চোখে রাখা দৃষ্টিতে রাখা দরকার যে হচ্ছে যারা কাজ করে তাদেরকে একটা জোন করে দেওয়া দরকার। এই না যে হচ্ছে যারা কাজকর্ম করে তাদেরকে ভেঙে গুঁড়িয়ে একেবারে শেষ করে দিবে। আর যারা ২ নাম্বারি লুচ্চামি, চোরামি, বাটপাড়ি, ধর্ষণ এই সেই এগুলো করে তাদেরকে হচ্ছে মানে কি বলবো? তাদের সাথে থাকবে। তাদেরকে আরো এটার জন্য তাদেরকে উৎসাহ দিবে, তাই না? এটাই তো হওয়া উচিত। আপনারা যারা ওই পক্ষ নিয়ে কথা বলেছেন, প্রতিটা দেশেই কিন্তু আছে। এই ফুটপাত আছে। তো প্রতিটা দেশে কিন্তু একটা জোন করে দিয়েছে। শুধু আমাদের বাংলাদেশে কেন নেই? বাই দ্য ওয়ে। এসব কথা আসলে আপনাদের কিছু কথাবার্তা শুনলে আমার আসলে অনেক সময় হাসি পায় যে আসলে আপনাদের না মেন্টাল প্রবলেম আছে আর না হলে আপনাদের শিক্ষার অভাব আছে। এগুলো হচ্ছে এগুলো অ্যাচিভ করেন। তাহলে হচ্ছে কোথায় কোন কথা বলতে হবে সেটা অবশ্যই শিখতে পারবেন। আমার মতে হচ্ছে ছেলেটার সাথে যা করা হয়েছে রং করেছে। কারণ হচ্ছে যারা বিজনেস করে আমাদের দেশটা আমেরিকার দেশ না, আমরা গরিব দেশ। সো সুতরাং এই দিকটা বিবেচনা করে হলেও মানে তাদের দিকে বা আমরা যারা ফুটপাতে কাজ করি বা দোকান দিই বা আমার কথা বাদ দিলাম যারা কর্ম করে তাদেরকে অন্তত পক্ষে হচ্ছে এইদিকে ফোকাস দেওয়া দরকার সরকারের। থ্যাংক ইউ সো মাচ।